দেখো বন্ধুরা, আমার ছোট ভাগ্নি কিরকম কাঁদছে আমি বাবার বাড়ি যাচ্ছি বলে। কথা কি করে যাবো? দেখো কি করে ভাই কি খাবে? আমুল দুধ খাবে না স্প্রাইট খাবে? আমাকেও তো জেলির টাকা। স্টিলের বাটি নেবেন 15 টাকায়, স্টিলের প্লেট নিন 15 টাকা, স্টিলের গ্লাস নিন 15। এখন রাত 2টার সময় চা খাচ্ছে। ভাবো পরিস্থিতিটা, ভাবো। আজ আমি অনেক ভোর ভোর ঘুম থেকে উঠেছি। যদি বলো আমি ইচ্ছে করে উঠেছি তাহলে বলাটা অ্যাকচুয়ালি কি বলো তো, আজ আমার ঘুমই হয়নি ঠিকঠাক রাতে। কেন বলো তো, আজ আমি বাবার বাড়ি যাব। তোমাদেরকে আগের কোনো ব্লগেই বলিনি, কারণ আমি তোমাদেরকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। আজকে বাবার বাড়ি যাচ্ছি, প্রায় 6 মাস পর আজকে বাবার বাড়ি যাব। তো ভীষণ আনন্দ হচ্ছে, সেই আনন্দেই বোধ হয় আজ রাতে ঠিকঠাক ঘুম হয়নি, আর অনেকটা ভোর ঘুম ভেঙে গেছে। আর যেহেতু ভোর ভোর ঘুমটা ভেঙে গেছে, তার ফলে আমার কাজগুলো করতেও সুবিধা হলো। গতকাল রাতে ভীষণ ঝড় হয়েছিল, সামনেরা তেমনভাবে বোঝা না গেলেও পেছনে গোটা পাতা পড়ে ভর্তি হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমার ছোট ভাগ্নি কিরকম কাঁদছে আমি বাবার বাড়ি যাচ্ছি বলে। কাঁদছো কেন? চলে আসবো, 2 দিন ব্যাপার। দুদিন তো ব্যাপার যাচ্ছে কথা না, তুই দাঁড়িয়ে চলে আসো। দুবেলা কিন্তু চলে এসে আমার কি আছে? এই যে কাঁদছে। আমি এখন মুড়ি খাচ্ছি, মুড়ি খেয়ে বেরোবো। সকালবেলা ঘুম থেকে উঠে যেসব কাজ থাকে সে কাজগুলো সেরে এখন দেখো স্নান দান করে ওই যে কাপড় চোপড় মেলে দিয়েছি, পুরো রেডি হয়ে গেছি। এদিকে আমার বর ভীষণভাবে তাড়া দিচ্ছিল, আর ও তাড়া দিচ্ছিল বলেই বোধ হয় আমি তাড়াতাড়ি বেরোতে পেরেছি, না হলে আমি এত লেটুস যে আমার বেরোতে অনেকটাই লেট হয়ে যায়। এত পরিমাণে রোদ, আর এই রোদে যদি একটু তাড়াতাড়ি না যাওয়া যায় তাহলে খুব কষ্ট হবে। সেই জন্যই বলছি যে সকাল সকাল বেরো। তার জন্য এখন বাজে 8:30। প্রায় 8:30টার সময় আমি রেডি হয়ে গেছি। যাওয়ার আগে একটু স্প্রাইটটা খেয়ে নিলাম, ফ্রিজের ভেতরে ছিল, কারণ আমি ওটা বাবার বাড়ি নিয়ে যেতে পারতাম। ও আমাকে বলছিল নিয়ে যেতে, কিন্তু আমার বাবার বাড়িতে তো ফ্রিজ নেই, তার জন্য ওটা নিয়ে গেলাম না। যাই হোক, এখন দেখো রেডি হয়ে সবাইকে প্রণাম করে নিচ্ছি। আমার এখানে শাশুড়ি মা দাঁড়িয়ে আছেন, আর ওদিকে ননদ, তো ননদকেও প্রণাম করে নিলাম, আর আমার ছোটো ননদ ছোটদি, তাকেও প্রণাম করে নিলাম, মাকেও প্রণাম করে নিলাম। ওদিকে দোকানে বাবা আছে, বাবাকে প্রণাম করব। তো রেডি হয়ে এখন হচ্ছে যাচ্ছি। সত্যি কথা বলতে কি, এত পরিমাণে আনন্দ হচ্ছে মনটার ভেতরে, আমি তোমাদেরকে হয়তো বলে বোঝাতে পারবো না। যাই হোক, দেখতে পাচ্ছ রোদটা কীরকম উঠেছে। চলো বাবার দোকানকে যাই, দোকানে গিয়ে বাবাকে একটু প্রণাম করে নিই। তো প্রণাম করে নিলাম। তো আমি কী উদ্দেশ্যে যাচ্ছি সেটা এবার তোমাদেরকে বলি। বাবার বাড়ির ওখানে চড়ক পূজা উপলক্ষে মেলা হচ্ছে, তো সেই মেলা উপলক্ষে 2 দিনের জন্য যাচ্ছি। আজ যাচ্ছি, মাঝে 2 দিন থাকবো, তারপরের দিন চলে আসবো। এই হচ্ছে আমার লাইফ। তোমরা হয়তো বলবে যে আমি কেন থাকলাম না, সেটা আমি পরের ভিডিওতে তোমাদেরকে বলবো। যাই হোক, এখন দেখো এদিকে আমার ভাই চলে এসেছে। আমার ভাই না এই বাইকটা নতুন নিয়েছে, আর এই নতুন বাইকে করে আমাকে নিয়ে যাবে। আমার হাজব্যান্ড আমাকে ছেড়ে দিয়ে এখানে চলে যাবে, ও আর বাড়ি যাবে না। তো আমার তো ভীষণই ভয় লাগছে যে ওর নতুন বাইক, আবার ও নতুন ড্রাইভার, ও যে একদম পাকাপোক্ত ড্রাইভার তা না। তো আমার ভীষণ ভয় লাগছে। ওকে ব্যাগটা আমি আর হ্যান্ডেলে ঝোলাতে দিলাম না, আমার হাজব্যান্ডও দিল না, বলল যে তোমাকে ঝোলাতে হবে না, তোমার দিদি নিয়ে বসবে। আর আমিও একটু ভয় পাচ্ছিলাম, আমি বলছি যে না, তোকে নিতে হবে না। আমার হাজব্যান্ড যতটা মানে দক্ষ ড্রাইভার, ও কিন্তু ততটা নয়। যাই হোক, এখন বাবার বাড়িতে চলে এসেছি। শরীরটা না একদমই টানছে না, 2 দিন হলো ঘুম হয়নি বলে যেন মনে হচ্ছে ব্লগ করতেই ইচ্ছে করছে না, শুয়ে যাবো এরকম মনে হচ্ছে। আর এতটা রাস্তায় এসেছি তো। যাই হোক, এদিকে ভাই আসার সঙ্গে সঙ্গে আমাকে একটা তরমুজ কেটে দিল, সেই তরমুজটাই এখন খাচ্ছি। ও নিজেও খাচ্ছে, আমাকেও কেটে দিয়েছে। আর ওদিকে মা আমার রান্না করছে। মায়ের সঙ্গে যে তোমাদের ইন্ট্রোডিউস করাবো সে সুযোগটাই আমার হয়নি। মানে আজকের ব্লগটা এতটা পরিমাণে ঝিমানো হয়ে গেছে যে আমি ভাবতেই পারিনি এমনটা ব্লগ হবে। আমি ভেবেছিলাম একটু অন্যরকম হবে, কিন্তু বিশ্বাস করো একটু অন্যরকম কি, পুরো অন্যরকম হয়ে গেছে। যাই হোক, আজকে মেনুতে আছে শাক ভাজা, চাটনি, মাছের ঝোল আর পটল ভাজা। আর এখানে দেখো মাছের ঝোলে আমি মাছটা না দিতে বলেছি, আমি মাছ ভাজাটা খাবো।
তো এখানে আমার ভাইও খেতে বসে পড়েছে, আমার বাবা এখনও আসেনি, আর আমার মাও খাচ্ছি। তো আমার বাবা একটু পরে আসবে, কারণ দোকানে ভিড়। আমি এসেছি অনেকক্ষণ, সেই দুপুরবেলা কেন সকালবেলায় এসেছি 9টার সময়। এসে করে আমার শরীরটা ভীষণ ক্লান্ত, তো আমি শুধু আজকে জাস্ট ক্যামেরা নিয়ে নিয়ে ভিডিও করে গেছি। একটু মানে কথা বলতে ইচ্ছে করছিল না, ঘুমিয়ে গেছিলাম। মা রান্না করেছে, উঠে খেয়েছি, খেয়ে দিয়ে ভিডিও এডিট করেছি। তারপর এই যে এখন সন্ধ্যেবেলা এই যে বসেছি, এই যে চা দিয়ে গেছে, চা খাচ্ছি। মা চা করে দিয়েছে, যে র চা আর এই যে বিস্কুট আছে কোলে, তো চা বিস্কুট খাচ্ছি। এখন যাব একটু পরে মেলা, তো মেলা থেকে ঘুরে আসবো। আজকের ব্লগটা একটু ঝিমোনো মানে এনার্জি নেই আজকের ব্লগে এনার্জি নেই। যে আমার ভাই ওখানে বসে চা খাচ্ছে, আর এই যে আমি বসেছি। অনেক দিন পর চা খাচ্ছি, ভীষণ ভালো লাগছে। আমার রচা খেতে একটু বেশি ভালো লাগে, দুধ চা খেতে অতটা ভালো লাগে না। এখন সন্ধে হয়ে গেছে, আমরা সবাই মেলা বেরিয়ে পড়েছি। আর দেখো বেলফুলের গাছটাতে এত বেলফুল ফুটেছে যেন মনে হচ্ছে লাইটগুলো জ্বলছে। কি বলো বন্ধুরা? আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এমনি সাদামাটা সিম্পল বেরিয়েছি, মেলা যাব, প্রচুর গরম আর প্রচুর ভিড়। যাই হোক, মেলাতে চলে আসলাম। আর এই কানের দুলটা আমি নিয়েছি আমার বড় ভাগ্নির জন্য, ভীষণই সুন্দর, একটু নতুন রকমের ডিজাইন, তার জন্য ওটা নিয়ে নিলাম। স্টিলের বাটি নেবেন 15 টাকায়, স্টিলের প্লেট নিন 15 টাকায়, স্টিলের গ্লাস নিন 15 টাকায়, স্টিলের চামচ নিন 15 টাকায়, স্টিলের তেল মাখা বাটি নিন 15 টাকায়, স্টিলের ঝাড় করার সামগ্রী নিয়ে যান আমার কোষাকুষি 15 টাকা, পিতলের গ্লাস নিন 15 টাকায়, স্টিলের দোলদানি নিন 15 টাকায়, স্টিলের প্রদীপ নিন 15 টাকায়, আমার কোষাকুষি 15 টাকায়, পিতলের সিঁদুরে কৌটো নেবেন 15 টাকায়, পিতলের আর স্টিলের সারাশি নিন 15 টাকায়, স্টিলের অ্যাস্ট্রে 15 টাকায়। এখন বাজে রাত 1টা, আর আমরা এখন মেলা থেকে আসলাম। এই যে আমার ভাই খাচ্ছে, এখন রাত 1টার সময় রুটি খাচ্ছে, আর আমরা খেয়ে দিয়ে গেছিলাম, আমি মা বাবা আমরা রুটি খেয়ে দিয়ে গেছিলাম। আর মেলায় কিছু খাইনি, অনেকটা রাত হয়ে গেছে, আমি কিছু খাইনি, ওরা আইসক্রিম খেয়েছে। তো যেতে ইচ্ছে করছিল না, প্রচণ্ড ঘুম পাচ্ছিল। তো ভাই যেহেতু কালকের দিনটা থাকবে, তো সেই জন্য আমরা সবাই মিলে চলে গেলাম। কী আর করবো, যেতে তো হবেই। আর এদিকে দেখো আমাদের এখানে বিছানা হচ্ছে, আমরা এখানেই ঘুমাবো আজকে। আমি মা আর বাবা এখানে ঘুমাবো, ভাই তার ঘরে ঘুমাবে। মশারি টাঙানো হয়ে গেছে, আমাদের বাবা এখনও এই যে পেরেক পুঁতছে। এখনো বাজতে চললো 2টো, ঠিক আছে, এখনও আমাদের ঘুম আসেনি। প্রচুর ঘুম পেয়েছে, কিন্তু এইসব কাণ্ড করতে করতে ঘুম আর হচ্ছে না। চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট আরও একটি ব্লগের সঙ্গে কালকে সকালে দেখা হচ্ছে। ব্লগটা শেষ করে দিয়েছি, কিন্তু আরেকটা জিনিস না শেয়ার করে পাচ্ছি না। এখন বাজে কটা জানো তো? প্রায় 1:30 মতো বাজতে যায়, রাত 1:30। হ্যাঁ, তো আমার বাবা এখন কি করছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে ব্যাক ক্যামেরাতে। ও বাবা, তুমি কি করছো এত রাত্রে? মানে ভোর হয়ে গেল তো, এই জন্য চা খাচ্ছ নাকি? 2টা তো বাজতে চললো, চা খাচ্ছ নাকি? আর সকালে খাওয়ার দরকার নেই। তো দেখতেই পেলে আমার বাবা হচ্ছে এত রাত্রে যে চা খাচ্ছে, বন্ধুরা দেখতে পাচ্ছ, এখন রাত 2টার সময় চা খাচ্ছে। ভাবো পরিস্থিতিটা, ভাবো কোথায়, মানে কতটা চায়ের নেশা থাকলে মানুষ এরকম করে। চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।